নমস্কার বন্ধুদের, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কেডি রকমারিতে সবাইকে স্বাগত। আজ বানাবো ফুলকপি, শিম, কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল। শীতকালে এই সবজিগুলো দিয়ে মুগের ডাল বাঙালিদের খুব প্রিয়। তো আপনারা পুরো ভিডিওটি দেখে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে দেখুন, খুবই স্বাদ হবে। তো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। তো আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি আর কপিগুলোকে ডুমডুম করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুলগুলোকে, আর বড় ফুল হলে মাঝখান থেকে কেটে নিতে লাগবে। আর এখানে টমেটো সরু সরু করে ফালি করে কেটে নিয়েছি। আর নিয়েছি শিম, একটা শিমকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কড়াইশুঁটি কিছুটা। এবার প্রথমে আমি কড়াই বসিয়ে গ্যাসের মধ্যে মুগ ডালটা ভেজে নেব। তো গ্যাসটাকে তখন একদম মাঝারি আছে রাখতে লাগবে, রেখে ডালগুলোকে ভেজে নিতে হবে। তো নেড়ে চেড়ে ভালো করে একটু ডালগুলোকে ভেজে নিয়েছি। এবার ডালগুলোকে নামিয়ে ধুয়ে নেব। আর এখানে কড়াইটা বসিয়ে এবার ফুলকপিগুলো ভেজে নেব। তার জন্য এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এখানে ফুলকপিগুলো সব দিয়ে দেব। দিয়ে এবার লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে দেব। দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে হলুদ আর লবণটা মিশিয়ে নিতে লাগবে। তো মেশানো হয়ে গেলে এইভাবে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিট ধরে ভাজলেই ভাজা হয়ে যাবে, তবে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। তো ফুলকপিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আবার একটু তেল দিয়ে আর যে সবজিগুলো আছে সেগুলোও ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে শিমটা ভেজে নেব, তার জন্য শিমগুলো দিয়ে দিচ্ছি। তো শিমগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দেব আর সামান্য লবণ দিয়ে দেব। তো লবণটা দেওয়ার পরে আর হলুদটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে লাগবে শিমগুলোর মধ্যে। এরকমই নেড়ে চেড়ে শিমগুলোও খুব ভালো করে একটু ভেজে নেব। তো শিমগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। 5 মিনিট ধরে ভাজলেই হয়ে যাবে। তো তোলা হয়ে গেলে এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে কড়াইশুঁটিগুলোও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমি এর মধ্যে আর লবণ বা হলুদ কিছুই মেশাচ্ছি না। তো এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এটাকেও তুলে নেব কড়াইশুঁটিগুলোকে। তো আমি এখানে তাহলে সবজিগুলো সব ভেজে নিয়েছি। এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে ডালটাকে বসিয়ে দেব। আমি ডালগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ডালগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো ডাল ফুটে গেলে যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে আর এরকমই ওপর দিয়ে ফেনা হয়ে যাবে তখন ফেনাগুলোকে ফেলে দিতে লাগবে। আর ডালটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন ফুলকপিগুলো দিয়ে দিতে লাগবে। তো ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। ডালটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তখনই দিয়ে দিচ্ছি। তো ফুলকপিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে এবার এগুলোকে সেদ্ধ করতে দেবো, মানে ফুলকপি আর ডালটা সেদ্ধ করতে দেব। যখন ফুলকপিটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন শিম আর কড়াইশুঁটিটা দিয়ে দেব। তো এখানে শিমগুলো দিয়ে দিচ্ছি আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলোই সব সবজিগুলোকে সেদ্ধ করতে দেব। তো
তো একটু ভালো করে নেড়ে ছেড়ে একদম পুরো ভাই করে দিয়ে তারপর আমার এখানে অল্প একটু জল লাগবে, তো জল দিয়ে দিয়েছি। দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে এখন হলুদ ব্যবহার করলাম না। এবার সব সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন আমি সব সবজিগুলো ভালো করে আরও একটু ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এবার এটাকে নামিয়ে আবার কড়াইতে এবার ফোড়ন দেব। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম, 2 টেবিল চামচের মতো আমি তেল নিয়েছি, যেহেতু ডালের সোমবার হবে। এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, 2 এলাচ, 2 দারচিনি, 2 লবঙ্গ দিয়ে দিলাম, আর 2 শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আর 2 তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব, দিয়ে একটু অল্প একটু নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আদা গ্রেট করে রাখছিলাম, সেই আদাটাকে দিয়ে দিলাম। আদাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে লাগবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যায়, 2-1 মিনিট নেড়ে চেড়ে ভাজলেই হয়ে যাবে। তারপরে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটোগুলো একটু কষিয়ে 2-3 মিনিটের মতন একটু কষিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। তো আমি তখন হলুদ ব্যবহার করিনি, কিন্তু আমার সবজিগুলোর মধ্যে হলুদ ছিল, তাই এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর এখানে 1 চা চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর খুবই সামান্য শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, মানে গুঁড়ো শুকনো লঙ্কাটা, আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, 5-6টার মতো দিয়েছি, আপনারা ঝাল পরিমাণ বুঝেই দেবেন। দিয়ে এবার এটা ভালো করে একটু মেশাবো, তার জন্য মানে কষাবো, তার জন্য একটু অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তবে মশলা কষানোর সময় গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন, হাইতে দেবেন না। ভালো করে কষানো হয়ে গেলে যখন টমেটোগুলো একদম নরম হয়ে যাবে আর মশলাগুলো থেকে তেল ছাড়বে, তখনই এই ডালগুলো আমি দিয়ে দেব, মানে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সবজি সমেত, সেই ডালটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলোর সাথে ডালগুলো একদম ভালো করে মিশিয়ে দেব। তো এবার ফুটতে দেব। তার আগে আমি এখানে একটুখানি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নিলাম, 1 টেবিল চামচ। দেওয়ার পরে এবার এটাকে একটু ফুটতে দেব। দেখুন আমি এখানে 5 মিনিট ধরে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আছে ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এইসব দিয়েই আমি এই মশলাটাকে তৈরি করেছি ভেজে, তারপর গুঁড়ো করে নিয়েছি মিহি গুঁড়ো, সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কেটে রাখা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আবার একটু নেড়ে ছেড়ে ফুটিয়ে ভালো করে নামিয়ে নেব। তো দেখুন আমার এখানে ডালটা একদম তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম ভেজ ডালের মতনই হয়েছে। এবার আমি একটা বাটিতে সার্ভ করছি, দেখুন কত সুন্দর হয়েছে। ফুলকপি, শিম, কড়াইশুঁটি, টমেটো এইসব দিয়ে যে ডালটা বানালাম, মুগের ডালটা, সেটা খুবই সুন্দর খেতে স্বাদ। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।